আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো হঠাৎ করে মন চাইলো পাট শাকের ডাল খাবো। তো এখনকার এই দিনে তো আর পাট শাক পাওয়া যায় না। তো পুঁই শাক আছে, তো পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো পুঁই শাক আর বোম্বাই মরিচ, তো বোম্বাই মরিচ দিয়ে আমি ডাল বসাই দিয়েছি চুলায়, আর চলে এসেছি এই যে পুঁই শাক তুলতে। তো আমি এখান থেকে পাতাগুলো তুলে নিচ্ছি পুঁই শাকের। তো এই ডালটা আমার কাছে খুব মজা লাগে, আর আমাদের বরিশালের সবাই তো পাট শাকের ডাল খেতে খুব পছন্দ করে। তো এই যে পুঁই শাক দিয়েও পাট শাক মানে পাট শাকের মতো রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এখনও যারা খান নাই, আপনারা আমার মতো এইভাবে রান্না করে দেখবেন যে আসলে অনেক মজা লাগে। তো এই যে আমার পুঁই শাকগুলো একদম তাজা তাজা পুঁই শাক আমি তুলে নিচ্ছি। অনেক সুন্দর শাক হয়েছে। তো এই যে আমি পুকুরে এসে ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে দেখি যে গাছের মানে চাম্বল গাছের পাতা অনেক। তো আমি এখন সব পুকুরের মধ্যে শাকগুলো ফেলে দিলাম, তারপরে একদম ভালো করে ধুয়ে তারপরে উঠালাম। শাকগুলো কত সুন্দর। পুঁই শাক কাটে নিলাম, এইভাবে কাটবেন। আর এই যে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে একদম সব মিহি করে ফেলছি। আর এই যে এখন রসুন কুচি দিয়ে দিলাম, আর এখন আবার গোটা জিরা দিয়ে দিলাম। তো গোটা জিরা ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ো দিলাম, তারপরে এই যে ডাল দিয়ে দিলাম। এখন এই যে দেখেন কি সুন্দর পেঁয়াজ দিয়ে আমরা বাগার দিয়েছি। এই বাগার সেই ডালের স্বাদ নিয়ে আসে। আর এখন এই যে ঘুটনি দিয়ে ঘুটন দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এই ডালটার স্বাদে আমি বোম্বাই মরিচ আর এই বাগার দিয়ে পুঁই শাক এইভাবে রান্না করলে যে কত মজার হয়। আপনারা যারা এখনও রান্না করেননি তারা আপনারা আমার মতো এইভাবে দেখে রান্না করে নেবেন, দেখবেন যে কত মজার একটা ডাল। আর এই দিকে শিং মাছ দিয়ে আর লাল শাক দিয়ে রান্না হচ্ছে। তো এই দেখুন আমার শাকটা কত সুন্দর হয়ে গেছে। ডালের এই যে মানে ডাল আর শাক একসাথে যে মিলে একদম সুন্দর হয়ে গেছে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পুঁই শাক আর ডালের বোম্বাই মরিচের ঘ্রাণ এত সুন্দর আসতেছে তা বলার মতো না। আর বোম্বাই মরিচটা অনেক ভালো, এটা আমি গাছ লাগাইছি, সেই গাছের বোম্বাই মরিচ। তো আমি খেতে বসেছি, অনেক মজা লাগছে। তো লাল শাকও নিয়েছি, আর শাক দিয়ে ডাল দিয়ে পুঁই শাক, তো এটাও খাচ্ছি, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।